আমি আর বান্ধবী যখন একসাথে ওয়েটারের উপরে ক্রাশ খাই তখন মূলত এমনই হয় অবস্থা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং, সবসময় ইন্টারেস্টিং হয়, আজকেও তেমনই। আজকে সবাই মিলে রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি, একটু বাইরে খাওয়া দাওয়া করবো, তাই এজন্য চলে গিয়েছিলাম তাওয়াজে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছিল অন্য কোথাও যাওয়ার, বাট হুট করে ডিসাইড হয় এখানেই যাব। যাওয়ার পর এখানে দেখি একটা চেয়ার শট, যার কারণে আমার ভাই দাঁড়িয়েছিল, আর এখানে বান্ধবী ভাব নিচ্ছিল আর বলছিল আমাকে কি সুন্দর দেখা যাচ্ছে। আমি বলছি হ্যাঁ। তারপরে এই যে ভাইয়া চেয়ার দিয়ে দিছে, আর আমি একটু চারপাশে চোখ বুলিয়ে দেখছিলাম যে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিরকম, কেমন একটা ভাইব দেয়। হ্যাঁ, অবভিয়াসলি খুব কুল একটা ভাইব দিচ্ছিল। অবশ্য ক্রাউড একটু বেশিই ছিল, সেটা ব্যাপার না, যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম এসেছি তাই ভাবলাম কিছু ভালো অর্ডার দেওয়া যাক। কে কী খাবে সেটা চুজ করছিল আর অর্ডার দিচ্ছিল। আমি বললাম এত কিছু অর্ডার দিয়ে কোনো লাভ নেই, যেহেতু সব জায়গায় গেলে আমরা পিৎজাটাই খাই, এখনও তাই করব। বেসিক্যালি এটা আমার একটা চুজ ছিল, যেটা আমি ওদের উপরে চাপাই দিছি। যাই হোক, আমার চুজ কখনো ওরা অপছন্দ করবে না। তারপরে দেখেন এইখানে আমার বান্ধবী কিন্তু লজ্জা পুরোই লাল হয়ে গেছে, আমিও অবশ্য লাল হয়ে গেছিলাম। তার একটাই কারণ ছিল ওয়েটারটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। যাই হোক, এত কথা বাদ দিই, এই যে আমাদের পিৎজা প্রায় 20 থেকে 30 মিনিট লেটে আসছে, যার কারণে আমাদের ক্ষুধায় পেটের মধ্যে মুচড়ামুচড়ি করছিল। যাই হোক, পিৎজাটা কিন্তু অনেক বড় ফ্যামিলি সাইজের, বাট ওনাদের এখানে কিন্তু মিডিয়াম ছিল। এটা বুঝতেই পারছেন যে পিৎজাটা এখনো গরম ছিল, যার কারণে খুলে পড়ে যাচ্ছিল, আর আমার বান্ধবী তো কোনোভাবেই উঠাইতে পারতেছিল না। তারপর আমি অবশ্যই একটু হেল্প করে দিই। আর এখন মূলত শুনবেন সবার মুখে যে পিৎজার টেস্টটা কেমন ছিল। মজা, বাট অনেক গরম। মনি তো এখানে খেতে পারছিল না, কারণ অনেক বেশি গরম ছিল এই কারণে। আর আমরা খাওয়ার জন্য তাড়াহুড়া করছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গেছিল। আর আমার খাওয়ার অবস্থা দেখে তো বুঝতেই পারছেন যে আমি কতটা পরিমাণ ক্ষুধার্ত ছিলাম। যাই হোক, পিৎজাটা কিন্তু 10 আউট অফ 10 ছিল, এতই মজা ছিল। আমার কাছে এখানে পিৎজাটা বেস্ট লাগছে প্রাইস অনুযায়ী। যাই হোক, তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেখেন টেবিলের অবস্থা কি। তারপর কিন্তু আমি এখানে মনির কয়েকটা ছবি তুলে দিই, মনিও আমার কয়েকটা ছবি তুলে দেয়, আর এখানে যে ছবিগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর লাস্টে হচ্ছে আমরা একটু ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি। তারপর ভাবলাম একটু কোল্ড কফি খাওয়া যাক, কারণ আমাদের কোল্ড কফি সব সময় খুব পছন্দ। এই জন্য মদিনার ফুড কোর্টে চলে গেলাম। আর ওদের কিন্তু দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ধনিয়া কলেজের সামনে আর একটা হচ্ছে বর্ণমালা কলেজের সামনে। যাই হোক, আমাদের কোল্ড কফি চলে আসছে, আর এটা কিন্তু নতুন লুক দেখে আমার খুবই ভালো লাগছিল, যে নতুন একটা কালারিং এই যেটা ইউজ করছে চকলেটটা। আর আমার বান্ধবী বলছিল হ্যাঁ খেয়ে খুবই মজা। তারপর কিন্তু আমি একটু রিভিউ দিলাম, কেমন, অনেক মজা। আর এই দিক দিয়ে আমার বন্ধু এখন চলে যাচ্ছে ওর বাসায় যেহেতু একটু দূরে তাই। আর আমরা এখানে আইসক্রিম খেতে, কোল্ড কফি খেতে খেতে সামনেই দেখলাম ছোট ফুচকার দোকান, তাই 1 মিনিটে থমকে গেলাম আর বললাম আয় ছোট ফুচকা খেয়ে আজকে বাসায় যাবো। যাই হোক, এখানে কিন্তু আমরা ছোট ফুচকা খাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।